আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পুরো পরিবার বেশ ভালো আছি। তো এই দেখেন রেডি হয়ে নিয়ে রাস্তায় চলে এসেছি। আর রাস্তায় চলে এসেছি বলতে যাব একটু মার্কেটে। আর এই ভিডিওটা অনেক লেটে আপলোড করা হবে বা হয়েছে, আপনারা কিছুই মনে করবেন না, একটু দেখে নেবেন কষ্ট করে। কারণ রমজান, একা মানুষ, দেশের বাড়ি থাকি, সব কিছু মিলিয়ে আমি একদমই ভিডিও আপলোড করতে পারিনি। সামনে ঈদ, অনেকটাই কাজ ছিল, তাই তো আগেভাগেই আপনাদের কাছে শুকরিয়া সরি বলে নিচ্ছি। সরি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার পুরো ভিডিওটা দেখবেন। আর পুরো ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মতামতটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার ভিডিওটা অলরেডি একটা লাইক দিয়ে দিয়েছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা না দিয়েছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমাকে ভালোবাসেন বা আমার ভিডিওটা একটুখানিও ভালো লাগে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনটা চালু করে দিবেন। যখনই আমি নতুন ভিডিও ছাড়ব, ভিডিওটা আপনাদের মাঝে পৌঁছে যাবেন, আপনাদের সুযোগ সময় মতো দেখে নেবেন। তো দেখেন চলে আসলাম। আর পিছনের বাইকে ছিল ছেলের বাবা, ছোট ছেলে আর মেয়ে, আর বড় ছেলের সাথে আমি ছিলাম বাইকে। আর এই দেখেন সুন্দর একটা মসজিদ। তো আমরা চলে গেছিলাম মার্কেটে। আর এই দেখেন মার্কেটের অবস্থা পুরাই জ্যাম ছিল। তো অনেক শপিং করতেছিল মানুষ, আমি ওইগুলাই একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। আর আমি যা শপিং করেছি একদমই ভিডিও করতে পারিনি, কারণ আমার তো আর ক্যামেরাম্যান নাই, আমি নিজেই যেটুক ভিডিও করি। আবার সাথে ছিল আপনাদের ভাইয়া, সে একদমই ক্যামেরা বের করা পছন্দ করে না। তো যাই হোক, দেখেন আমি কিন্তু যেইটুকু পেরেছি ওইটুকুই একটু একটু ফুটেজ নিয়েছি, যে আমিও শপিংয়ে গিয়েছিলাম, শুধু আপনাদের মাঝে এইটুকু দেখানোর জন্য। তো যাই হোক, শরীরটাও বেশি একটা ভালো না, তাই আবার কাজের ক্ষেত্রে একদমই কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি। তো সবাই তো ঈদের ব্লগ, শপিং ব্লগ সবই দিয়ে দিয়েছেন, আমি কিন্তু দিতে পারিনি, তো অনেক লেটে দিয়েছি। আর ওইখানে দেখেন ইফতারের পরে রাত হয়ে গিয়েছিল, তো তাই ওইখান থেকে একটু আচার কিনে নিয়েছিলাম, আপনাদের ভাইয়াও নিয়েছিল, আমিও নিয়েছিলাম। ঝাল ঝাল আচার খেতে খেতে চলে আসলাম এইখানে। বড় ছেলের জুতা একদমই কিন্তু এই বাজার ওই বাজার কোনোখানে পছন্দ হচ্ছিল না, তো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই দেখেন পুরো মার্কেটের অবস্থা, নিউ নিউ কালেকশনও এসেছে, খুব সুন্দর সুন্দর জুতো, কিন্তু একদমই আমার বড় ছেলের পছন্দ হচ্ছিল না। আর এই দিক দিয়ে কিন্তু আমি আমার মেয়ের, আমার ছোট ছেলের জুতাগুলো কিনে নিয়ে আসছিলাম। তো যাই হোক, ছেলেকে অনেক দেখাচ্ছিলাম আর আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। আর এখানে একটু হাসি ঠাট্টাও হচ্ছিল। দোকানদার ভাইয়া সে বলছিল আমাকে ভিডিও করেন, ভাইরাল করে দিয়েন। তো আমি বললাম আমি নিজেই তো ভাইরাল না, কি করে আপনাকে ভাইরাল করব। যাই হোক, আপনার ভাগ্যটা যেন সৌভাগ্য হয়, যেই জন্য আপনার সাথে সাথে যেন আমিও ভাইরাল হয়ে যাই। তো ওরকম রহস্য করে চলে আসলাম। আর এই ভিডিওটা তার পরের দিনের ভিডিও। আসলে এক নাগাড়ি ভিডিও আপলোড দেওয়ার মতো ওরকম সময় সুযোগ কোনোটাই ছিল না। তো যেই কারণে আমি কিন্তু একদমই ঠিকমতো ভিডিও দিতে পারিনি। শুধু একদিন ইফতারি ভিডিওটা দিয়েছিলাম, কিন্তু আর একটা ভিডিও আমার দেওয়া হয়নি। অবশ্যই কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, শেয়ার করব, একটু সময় লাগবে। তো দেখেন শুরুতেই যেই বেল্ট সহকারে প্যান্ট আর শার্ট দেখিয়েছিলাম, এই দুইটা হলো আমার বাসায় একটা ছেলে থাকতো দোকানের কাজের জন্য। তো ও সবসময় সারা রোজার মাসে আমার বাসায় ছিল, দোকানে যেয়ে থাকতো আর বাসায় খাওয়া দাওয়া সম্পন্ন ছিল। ওর জন্য কাপড় চোপড় কিনেছি, জুতা কিনেছি। এই যে ওরা দুজনেই ছোট, ওই জন্য ওদের সেম সেম ড্রেস কিনেছি, সেম জুতো কিনেছি, সেমই সব কিছু কিনেছি। আসলে ওরকমভাবে একজনেরটা আরেকজনের অন্যরকম ওরকমভাবে কেনা হয় নাই। তো যাই পেরেছি সামর্থ্য মতো ওরকমই কিনেছি। আর আমার বাসায় যে ছেলেটা থাকে, ওরে জিজ্ঞেস করার পর ও তো মহা খুশি, দেখে খুবই পছন্দ করেছে আর বলেছে কাকি যা কিনেছে খুব ভালো কিনেছে, আমার খুব পছন্দ হয়েছে। যাই হোক, মেয়ের জুতাটা দেখিয়ে দিলাম। আর এই দেখেন বাবরি ডল, যে ড্রেসগুলো বেরিয়েছে এবার নতুন, বা এবার না আগামীবারও বের হয়েছে, গেছে বার বের হয়েছে, সরি,
ওই ড্রেসগুলোও কিন্তু এবারই বের হয়েছে, নতুন কোনো কালেকশন নাই। তো যাই হোক, মেয়ের পছন্দ, ঈদ বলে কথা, ওর আবদারে ওটা কিনে দিলাম, কিন্তু আমার একদমই ভালো লাগেনি। তো আরও 2টা ড্রেস কিন্তু কেনা হয়েছে, ওই ড্রেসগুলো কিন্তু একদমই দেখানো হয় নাই আর ভিডিও শ্যুটে উঠে নাই, ওই জন্য আমি শেয়ার করতে পারিনি। যাই হোক, অনেক কিছুই মিস্টেক হয়ে গেছে, তো যেটুকুই ভিডিওতে হয়েছে ওইটুকুই আপনাদের কাছে শেয়ার করলাম। একটা হেজাব নিয়েছি আর আবদুল্লাহর কাপড় চোপড়গুলো নিয়েছি। আর আমার ছোট বাবা আবদুল্লাহর কাপড় চোপড়গুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন। আর একটা কথা বলি, এই যে গেঞ্জিটা দেখতেছিলেন, সেম কোয়ালিটির একটা গেঞ্জি ওর বাবার জন্য কিনেছি, কিন্তু 2টা যে একই রকম আমরা কিন্তু ওটা খেয়ালই করিনি। যখন ঈদের দিন বাপ বেটা পড়েছিল তখন কিন্তু আমরা দুজনেই অবাক যে সেম সেম কীভাবে হয়ে গেল। সেম সেম কিনতে গেলে অনেক ঘোরাঘুরি করতে হয়, কিন্তু এটা যে আনকন্ডিশনে কিনা হয়েছে কিন্তু সেম হয়ে গেছে, বুঝতেই পারিনি। তো আমরা তো মহা খুশি ছিলাম। আর আমার জুতাটা দেখিয়ে দিলাম, আর এটা হলো ওর বাবার জুতো। আর একটা কথা, এটা কিন্তু ওর বাবার জুতো হলো, আমি কিন্তু গিফট করেছি আপনাদের ভাইয়াকে। কেমন হয়েছে জুতা জোড়া অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর দিনের বেলা ভয়েস দিয়েছি, যদি ভয়েসে কোনো নয়েজ আসে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা এখনও একটা কমেন্ট করেননি, লাইক করেননি, অবশ্যই কমেন্ট করে লাইক করে দিয়ে সবার মাঝে শেয়ার করবেন। আর আমার আবদুল্লাহর কাপড় চোপড়গুলো কেমন হয়েছে সেটাও জানাবেন। আর যেটুকুই শেয়ার করেছি অবশ্যই একটা ভালো মন্তব্য করে যাবেন। আর যেটা বলতে চেয়েছি সেটা হলো, আমি কিন্তু ভিডিওটা অনেক লেটে আপলোড করতেছি, কেউ কোনো কিছু মনে করবেন না। অবশ্যই ঈদ কিন্তু চলে গেছে আরও 2 দিন, আর 3 দিন পরে আমি এই ভিডিওটা রেডি করেছি। অবশ্যই ভিডিওটা যেতে যেতে 4 দিন হয়ে যাবে। তো কেউ কোনো কিছু মনে করবেন না, আমাকে সবাই ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।